সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী মা নুরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর ১১ নম্বরে বোনের বাসায়। ৫ তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নুরজাহান বেগম। পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। রোববার 999-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। লাশটা হচ্ছে মিনিমাম 7 থেকে 8 দিন আগে মরে গেছে। ওই যে রুমে রাখছে ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে তো পোকামাকড়। মনে হয় যে 10-15 বছর আগে কেউ কোনো লোক ঢুকে নেই। ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ পুঁচে গেছে বা খুব ধুয়ে পড়তেছে। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। তার এক ছেলে হচ্ছে সচিব স্কুলে থাকে, আরেক ছেলে হচ্ছে আপনার আশিকুর রহমান ভোটের শিক্ষক, আর যে ছেলেটা মাগরিব করলো সে কানাডায় থাকে। তাহলে তারা একটা ভালো একটা পরিবার, তাদের পরিবারের বাপ মার প্রতি এরকম দরকার থাকবে কেন?